নমস্কার বন্ধুরা। এনুমেরেশন ফর্ম যেটা এসআইআর এর ক্ষেত্রে প্রত্যেক বিএলও প্রত্যেক ভোটারের বাড়িতে কিন্তু দিয়ে আসবে এবং সেই ফর্মটিকে ফিল আপ করে সময় মতো সেই বিএলওদেরকে কাছে কিন্তু জমা করতে হবে। তো ইতিমধ্যে আপনাদের সামনে অনস্ক্রিনে কিন্তু দেখতেই পাচ্ছেন যে এনুমেরেশন যে ফর্মটি রয়েছে সেটা কিন্তু এবার বাংলার ক্ষেত্রে কিন্তু নিয়ে চলে এসেছি আপনাদের কাছে বোঝানোর জন্য। এর আগে আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে এসআইআর এর ক্ষেত্রে এনুমেরেশন যেটা ফর্ম রয়েছে, যেটা বিএলও আপনাদের বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপ করে নিয়ে আসবে, তো সেই ফর্মটা কিন্তু ছিল ইংরেজিতে। তো এবারে যে ভিডিওটি আমরা বানাতে চলেছে বোঝানোর জন্য সেটা হচ্ছে বাংলাতে। তো বাংলাতে এমন ধরনের কিন্তু আপনাদের বাড়িতে প্রত্যেক বিএলও কিন্তু বা প্রত্যেক ভোটারের বাড়িতে এই বিএলও এই ফর্মটি কিন্তু নিয়ে যাবে, ঠিক আছে। সেক্ষেত্রে বাংলাতেও থাকতে পারে বা ইংরেজিতেও থাকতে পারে। তো দেখুন, মনে করুন যদি আপনার বাড়িতে বিএলও বাংলা ফর্মটি নিয়ে যায়, এনুমারেশন ফর্মটি, সেটা কিভাবে ফিল আপ করবে সেই বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তাই সঠিক নিয়মে কিভাবে ফর্মটি ফিল আপ করবেন তার জন্য জানার জন্য এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন গুরুত্ব সহকারে। এবং আমাদের ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করবেন, ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং ইউটিউব থেকে যদি ভিডিওটিকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি সাবস্ক্রাইব করা না থাকে। তো এনুমারেশন যে ফর্মটি রয়েছে আপনাদের সামনে অন স্ক্রিনে রয়েছে, এই মুহূর্তে বাংলা ক্ষেত্রে যেটা ফর্ম থাকবে সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে আপনাদের সামনে কিন্তু যে এনুমারেশন ফর্মটি রয়েছে, ঠিক আছে। তো এনুমারেশন যে ফর্মটি রয়েছে এখানে আপনারা বুঝতেই পারবেন যে প্রথমে যে ঘরটি রয়েছে যে ভোটার নাম, ভোটারের নাম, এপিক নাম্বার, ঠিকানা প্রিন্ট করা থাকবে। বুঝতে পারছেন, এই যে ঘরটি রয়েছে প্রথম ঘরটি কিন্তু আপনাদের কিচ্ছু করতে হবে না, এখানে সমস্ত কিছু কিন্তু প্রিন্ট করা থাকবে বা ছাপানো থাকবে। এই যে ভোটারের নাম রয়েছে, আপনার নাম বা আপনার যে ভোটার নাম্বার বা ঠিকানা সেটা কিন্তু প্রিন্ট করা থাকবে। তারপরে যে দ্বিতীয়ত ঘরটা রয়েছে সেই ঘরটা কিন্তু এখানে বলা হয়েছে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, বিধানসভার নাম, রাজ্য প্রিন্ট করা থাকবে, ঠিক আছে। আপনার যে সিরিয়াল নাম্বার রয়েছে ভোটার কার্ডের বা পার্ট নাম্বার রয়েছে বা বিধানসভা রয়েছে অথবা রাজ্য রয়েছে সেটাও কিন্তু এখানে লেখা থাকবে বা প্রিন্ট করা থাকবে। তারপরে একটি কিন্তু বারকোড থাকবে এবং তার পাশে যে ঘরটি রয়েছে সেই ঘরের মধ্যে যে ভোটার কার্ডের ফটো প্রিন্ট করা থাকবে। আপনার কাছে যে বর্তমানে ভোটার কার্ডটি রয়েছে বা পুরাতন যে ভোটার কার্ডটি রয়েছে সেই পুরাতন ভোটার কার্ডের যে ছবিটি রয়েছে সেই ছবিটি কিন্তু এখানে ছাপানো থাকবে। তার পাশে রয়েছে কি বলা হয়েছে, রিসেন্ট তোলা নিজের পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগাতে হবে। এবার আপনার যে এখন যে ছবিটি আপনি তুলবেন বা এখন যে বর্তমানে আপনার যে চেহারা রয়েছে সেই চেহারার যে ছবিটি তুলবেন সেটা পাসপোর্ট সাইজ ছবি বের করে সেটা কিন্তু আপনাদের এই ফর্মেও কিন্তু ডান পাশে যে কর্নারটি রয়েছে সেই ঘরের মধ্যে কিন্তু লাগিয়ে দিতে হবে আঠা দিয়ে, ঠিক আছে। তারপর এখানে নিচে কি বলা হয়েছে যে ডেট অফ বার্থ, এখানে আপনার যে ডেট অফ বার্থে রয়েছে বা জন্ম তারিখ সেই কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তারপর রয়েছে আধার নাম্বার অপশনাল বলা হয়েছে, আপনার আধার কার্ড নাম্বারটি এখানে দিতেও পারেন অথবা নাও দিতে পারেন, সেটা কিন্তু অপশনাল এখানে বলা রয়েছে ব্র্যাকেটে, ঠিক আছে। তারপর এখানে রয়েছে মোবাইল নাম্বার, আবেদনকারী বা ভোটার যে রয়েছে যে ভোটার রয়েছে তার যে মোবাইল নাম্বার সেটা কিন্তু দিতে পারেন। এবার আপনি যদি আপনার জন্য এই ফর্মটিকে ফিল আপ করে থাকেন তাহলে আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দিবেন। তারপর রয়েছে ফাদার্স বা গার্জেন নেম, আপনার বাবার নাম এখানে দিয়ে দিবেন। তারপর এখানে বলা হয়েছে ফাদার্স বা গার্জেন এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল, যদি আপনার বাবার ভোটার কার্ড থেকে থাকে আপনার বাবার ভোটার কার্ডের নাম্বার এখানে দিয়ে দেবেন। অবশ্যই এখনকার বাবা যদি বেঁচে থাকে এখনকার দিনে তার কিন্তু সেই ভোটার নাম্বারটি থাকবে অবশ্যই, তো ভোটার নাম্বারটি দিয়ে দিবেন। এবং আপনার বাবা যদি লেট থাকে বা মৃত থাকে তাহলে আপনার এখানে ভোটার নাম্বারটি দিলেও চলবে বা না দিলেও চলবে। তারপর এখানে বলা হয়েছে মাদার নেম, মায়ের নামটি এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে বলা হয়েছে স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেবল, এখানে স্পাউস নাম দিয়ে দিবেন। এখানে যদি আপনার স্ত্রী থাকেন বা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার যদি স্ত্রী থাকে তো আপনার স্ত্রীর নাম এখানে দিয়ে দিবেন। এবার আপনি যদি স্ত্রী হয়ে যদি এখানে আবেদন করে থাকেন তাহলে আপনার এখানে স্বামীর নাম দিবেন। তারপর এখানে বলা হয়েছে স্পাউস এপিক নাম্বার যদি থাকে ইফ অ্যাভেলেবেল বলা রয়েছে, ঠিক আছে। যদি ইফ অ্যাভেলেবেল বলা থাকে তাহলে এখানে কিন্তু দিয়ে দিবেন অথবা নাও দিলেও কিন্তু চলবে। আপনার স্পাউস অথবা আপনি যদি স্বামী হয়ে একজন এখানে আবেদন করে থাকেন তাহলে আপনার যে স্ত্রীর নাম এখানে দিবেন, সেই স্ত্রীর নামের যে ভোটার নাম্বার সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এবং আপনি যদি বিবাহিত হয়ে আপনি স্ত্রী হয়ে যদি এখানে আবেদন করে থেকে থাকেন তাহলে আপনার স্বামীর নাম যদি এখানে দেন তাহলে স্বামীর নামের যে ভোটার নাম্বার রয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপরে নিচে যে দুটি ঘর রয়েছে সেই দুটি ঘর কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে। সেই দুটি ঘরে কি কি ডিটেলস আপনাদেরকে এখানে দিতে হবে, এখানে কিন্তু অনেকজনে কিন্তু কনফিউশন হয়ে যেতে পারেন বা বুঝতে নাও পেতে পারেন, সেটার জন্য কিন্তু আপনারা বিএলওদের সাহায্য নিতে পারেন, ঠিক আছে। তো এখানে যে প্রথম ঘরটি রয়েছে, প্রথমে আমরা প্রথম ঘরে আসি, দ্বিতীয় ঘরের পরে আসছি, প্রথমে ঘরে আসছি। এখানে কিন্তু বলা হয়েছে যে 2002 সালের লিস্টে যাদের নাম আছে, মনে করুন আপনি একজন স্বামী,
ঠিক আছে। এবার আপনি যদি 2002 সালের আগে জন্মগ্রহণ করে থাকেন বা 2002 সালে যদি আপনার ভোটার তালিকার নাম থেকে থাকে, তাহলে কিন্তু আপনার এখানে যা যা ডিটেলস রয়েছে সেগুলি কিন্তু এখানে দিতে হবে। আপনার নাম, আপনার ভোটার নাম্বার বা রিলেটিভ নেম, বাবা বা মায়ের নাম দিতে পারেন। তারপর তার সাথে সম্পর্ক কি রয়েছে, ছেলে না কি না বাবা আপনার হবে বা কি, এমন একটা সম্পর্ক যা আছে সেটা কিন্তু এখানে দিয়ে দিবেন। তারপর ডিস্ট্রিক্ট নেম বা স্টেট বা আপনার যে বিধানসভা এসি নাম্বার যে বলা হয়েছে, তো সেটা কিন্তু এখানে দিয়ে দিবেন। বা এখানে বিধানসভা নাম্বার দিয়ে দিবেন বা পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার যা আছে দিয়ে দিবেন, যদি 2002 সালে আপনার নামে থেকে থাকে। ঠিক আছে। তারপরে ঘরে চলে আসছি যে 2002 সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু তার পরিবারের কারোর নাম থাকলে, উদাহরণ বা বাবার নাম থাকলে, মনে করুন আপনার 2002 সালে যদি লিস্টের নাম না থেকে থাকে, তাহলে এই ঘরটি আপনাকে ফিল আপ করার দরকার নেই। যদি 2002 সালে যদি লিস্টে আপনাদের নাম থেকে থাকে, তাহলে এই ঘরটি ফিল আপ করবেন। যদি 2002 সালে লিস্টে নাম না থেকে থাকে, তাহলে এই ঘরটি ফাঁকা রেখে এই ঘরে যে রয়েছে ডান পাশে যে ঘর, এখানে বলা হয়েছে 2002 সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু তার পরিবারের এখানে কারোর নাম থাকলে এখানে আপনি পূরণ করতে পারেন। মনে করুন আপনার 2002 সালের নাম নেই, তাহলে কি করবেন, আপনার 2002 সালের আপনার বাবার অথবা আপনার মার বা দাদু বা কেউ যদি থেকে থাকে আপনার পরিবারের, তাহলে কিন্তু তার ডিটেলসগুলি এখানে ফিল আপ করতে হবে। যেমন আপনার 2002 সালে যেমন ভোটার লিস্টের নাম থাকলে আপনি যেভাবে ফর্মটি ফিল আপ করবেন এখানে এই ঘরে, তো তেমনই আপনার বাবার যদি ডিটেলস থাকে বা 2002 সালে যদি লিস্টে কারোর নাম থেকে থাকে আপনার পরিবারের, তাহলে বাবা বা মা বা ঠাকুর দাদা তার এখানে ডিটেলসগুলি কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে। ডিটেলসগুলি দেওয়ার পরে এখানে নিচে আরেকটি কিন্তু গুরুত্বপূর্ণ কথা আমরা উল্লেখ করে দিয়েছি যে 2002 সালে, ঠিক আছে, লিস্ট অনুযায়ী উপরে ঘরগুলো কিন্তু পূরণ করতে হবে। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে স্পষ্টভাবে যে 2002 সালের লিস্ট অনুযায়ী আপনাকে এই দুটি ঘর কিন্তু পূরণ করতে হবে। যদি প্রথম ঘরটি আপনাদের 2002 সালের লিস্টের নাম না থেকে থাকে, তাহলে এই ঘরটি পূরণ করার কোনো দরকার নেই। তার পাশে যে ঘরটি রয়েছে সেই ঘরটি পূরণ করবেন। যদি আপনার বাবা অথবা মা অথবা দাদু বা ঠাকুমা তার যদি 2002 সালে ভোটার লিস্টের নাম থেকে থাকে, তাহলে এই ঘরটি ফিল আপ করবেন। ঠিক আছে। তারপরে নিচে চলে আসি যে সিগনেচার বা লেফট থাম্ব ইমপ্রেশন অফ ইলেক্টরস অফ এনি অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার। ঠিক আছে। এখানে কি করতে হবে, আপনি যদি এখানে আবেদন করে থেকে থাকে তাহলে আপনার নিজের সই করতে হবে। ঠিক আছে। নিজের এখানে সইটি করবেন। তারপরে নিচে আরেকটি ঘর থাকবে, এখানে বলা হয়েছে বিএলও সিগনেচার। এখানে কিন্তু বিএলও সিগনেচার করবে। আপনার বাড়িতে যে বিএলও আসবে আপনার এই ফর্মটি ফিল আপ করার জন্য বা ডকুমেন্টসগুলি ভেরিফাই করার জন্য, তার এখানে কিন্তু সই থাকবে। ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা ফর্মটিকে ফিল আপ করতে পারবেন। আপনি বাংলাতেও ফিল আপ করতে পারেন অথবা ইংরেজিতেও ফিল আপ করতে পারেন। বাংলা এবং ইংরেজি দুটো ফর্মই কিন্তু সেম থাকবে। যারা বাংলাতে বুঝতে পারবে তারা বাংলাতে ফিল আপ করবেন, বাংলা ফর্মটি নেবেন, এবং যারা ইংরেজিতে বুঝতে পারবেন তারা ইংরেজিতে ফিল আপ করতে পারেন। এবং কোনো অসুবিধা হলে আপনারা কিন্তু আপনাদের যে বিএলও রয়েছেন তার কাছে কিন্তু আপনারা সহযোগিতা নিতে পারেন। তো এইভাবে কিন্তু ডকুমেন্টসগুলি কিন্তু আপনারা ভেরিফাই করতে পারবেন অথবা এনুমারেশন যে ফর্মটি রয়েছে এসআইআর ক্ষেত্রে সেটি কিন্তু ফিল আপ করতে পারবেন সঠিক নিয়মে। আমরা কিন্তু সঠিক নিয়মটি দেখিয়ে দিলাম। এর আগেও কিন্তু আমরা একটা ভিডিও বানিয়েছিলাম, আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি একটা ভিডিও বানিয়ে দেওয়া রয়েছে। সেই ভিডিওটি আমরা কিন্তু ইংরেজিতে স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছিলাম। প্রত্যেককে জানিয়ে রাখি আবারও যে প্রত্যেক বিএলও, প্রত্যেকটি বুথের বিএলও প্রত্যেকটি গ্রামে অথবা প্রত্যেকটি ভোটারের বাড়িতে কিন্তু যাবে 4 তারিখের পরে, এবং টানা 1 মাস ধরে কিন্তু এই যাচাই প্রক্রিয়ার কিন্তু কাজ চলবে, এই ফর্ম ফিল আপের কাজ কিন্তু চলবে। আরেকটি কথা জানিয়ে রাখি, এসআইআর ক্ষেত্রে এনুমারেশন যে ফর্মটি রয়েছে সেটা কিন্তু 2 ধাপে আপনারা ফিল আপ করতে পারেন। বাড়িতে বিএলও যদি যায় সেখানেও কিন্তু আপনারা অফলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ করে নিজের হাতে আপনারা দিতে পারেন জমা, অথবা আপনারা কিন্তু অনলাইনেও ফিল আপ করতে পারেন। কারণ জাতীয় নির্বাচন কমিশন কিন্তু প্রেস মিটিংয়ে স্পষ্ট বলে দিয়েছিলেন যারা পরিযায়ী শ্রমিক রয়েছে, যারা বাড়ি আসতে পারবে না, তারা কিন্তু অনলাইনের মাধ্যমে এই ফর্মটিকে ফিল আপ করে জমা করতে পারবেন সঠিক নিয়মে। ঠিক আছে। তো এই ছিল আজকের ডিটেলস। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে শেয়ার করবে মানুষের কাছে যাতে পৌঁছে যায়। ফেসবুক থেকে ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করবেন, এবং ইউটিউব থেকে যদি ভিডিওটিকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।